নিতাই বলে, নিতাই নিতাই এটা আদর করে, নিতাই। আমরা রয়েছি নিত্যানন্দ বাবুর দাদুর বাড়ি, মানে আজার বাড়ি। এখানে রয়েছি নিত্যানন্দ বাবুর দাদুর বাড়িতে রয়েছি। এসছি, দেখেন কত সুন্দর মন্দির। নিত্যানন্দ বাবু দাদু পূজা করতেন এখানে। দুটো কথা শুনে নেবো। আমাদের সঙ্গে আছেন পরম পূজ্য শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ। নিত্যানন্দ বাবু দাদুর বাড়ির কথা শোনাবেন। হরে কৃষ্ণ। তো নিত্যানন্দ প্রভুর দাদুর নাম হচ্ছে মুকুট নারায়ণ রায়। তিনি এখানে থাকতেন এবং এই শিবের, এখানে শিব মন্দির রয়েছে, এই শিবের উপাসনা করতেন। তো মুকুট নারায়ণ প্রভুর যে কন্যা পদ্মাবতী দেবী, তখন পদ্মাবতী দেবীর বিয়ে হবে। তো বিয়ে ব্যবস্থা করার জন্য চেষ্টা করছে, ওনার মা বারবার বলছে স্বামীকে ব্যবস্থা করো ব্যবস্থা করো, কিন্তু ওনার মনে হচ্ছে যে ওনার স্বামী খুব একটা ব্যবস্থা করছে না। তো রেগে গিয়ে একদিন বলছে ঠিক আছে, আগামীকাল সকালে যাকে দেখবো প্রথম তার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। কার? পদ্মাবতীর। তো পরের দিন যখন বেরিয়েছে, দেখছে যে এখানে বাগিচায় তো ফুল তুলছে একজন যুবক, তার নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, যার নাম হচ্ছে হারাই পণ্ডিত। তো হারাই পণ্ডিতের আরেকটি নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। তো তাকে দেখে বলেছে যে আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে যাকে প্রথম দেখবো তার সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো এই সিদ্ধান্ত নিতে পারবো না। তো আমার যারা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে কথা বলেছে, তো সবাই রাজি হয়ে গেছে। তারপরে হরাই পণ্ডিতের সঙ্গে পদ্মাবতী দেবীর বিবাহ হয়ে গেছে। নিত্যানন্দ প্রভু কি জয়, হরাই ওঝা কি জয়, পদ্মাবতী দেবী কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের নিত্যানন্দ প্রভুর বাবার বিয়ে, নিত্যানন্দ প্রভু না কিন্তু বাবার বিয়ে। আজকে আবার একাদশী, বিয়ে বাড়ির ভোজ হবে না। তো মোটামুটি কালকে দেখা যাবে সেই নিত্যানন্দ প্রভুর বিবাহ, কি বলে নিত্যানন্দ মায়ের বিবাহ নাকি, দাদুর বাড়ি এখানে। তো আমরা যাব, তার দাদুর বাড়িটাও দর্শন করাবো, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির আছে। তো এটা হচ্ছে আমাদের মামা বাড়ির, নিত্যানন্দ বাবুর মামা বাড়ির গ্রাম। সেখানে এসছি, মামা বাড়ির আদর বলতে গেলে হয়। কতজন লোক এসছি দেখেন সবাই। হ্যাঁ, আমাদের বলা যায় না, কোনো বাচ্চা যদি একটু অলস হয়ে যায় বলে মামা বাড়ির আদর পেয়েছিস, সেই মামা বাড়ির আদর খেতে সবাই এসছি। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করব যদি আমরা এই ময়ূরেশ্বর শিব দর্শন করে, তার কৃপা লাভ করব। শিব ঠাকুরের অসীম কৃপা। এবং পরম পূজ্য শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন, যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ প্রভুর 12 বছর পরে, তখন নিত্যানন্দ প্রভু এখান থেকে গর্জন করেছিলেন, একাচক্র ধাম থেকে। তো সবাই মনে করেছিলেন যে এখন ময়ূরেশ্বর শিব গর্জন করছেন। তো সেই পবিত্র ভূমি মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর মামা বাড়ি, সেই পবিত্র ভূমিতে আমরা এসছি। এই ভূমির সবাই ধুলি গ্রহণ করবেন। সবাই এই ধুলিতে অভিষিক্ত হতে পারলে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করব। কেন নিত্যানন্দ প্রভুর কৃপা দরকার? হেন নিতাই বিনে ভাই, জোরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তো রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে এই ধুলি, সবাই একটু মাথা পাতেন তো, ধুলি দিয়ে দিই সবাইকে একটু। আরে বল, সবাই যে যেখানে আছেন মাথা পাতবেন। হ্যাঁ, আপনার মাথায় ধুলি পড়ছে। হ্যাঁ, হরি বল হরি বল। ময়ূরেশ্বর ধাম কি